এখন আমরা দেখব কিভাবে আমরা স্প্রিং বুট প্রজেক্টের মধ্যে ডাটাবেসকে কনফিগার করতে পারি। সো ডাটাবেসকে কনফিগার করতে হলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সোর্সের মধ্যে চলে আসব। সোর্স থেকে আমরা চলে আসব মেইনে, মেইন থেকে আমরা চলে আসব রিসোর্সে, রিসোর্স থেকে আমরা চলে আসব application.properties, এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে ওপেন করব। তো দেখেন এখানে জাস্ট তেমন কিছু লেখা নেই, শুধু আমাদের প্রজেক্টের নামটা লেখা আছে। আমরা যেটা করব এখানে একটু স্পেস দিয়ে জায়গা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমরা লেখা শুরু করব। আমরা লিখব স্প্রিং ডট ডেটা সোর্স ডট ড্রাইভার ডট ক্লাস চলে এসেছে। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ড্রাইভারটাকে। সো ড্রাইভারটা হচ্ছে com.mysql.cj.jdbc.driver। সো যেহেতু আমরা অলরেডি ড্রাইভার ইনস্টল করে রেখেছি যার কারণে আমাদেরকে সাজেস্ট করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদেরকে যে লাইনটা লিখতে হবে আবার আমরা লিখব স্প্রিং ডট ডেটা সোর্স ডট data source source data source dot URL, এই যে এটা। সো এখানে আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিব। যদি MySQL আমরা ব্যবহার করি তাহলে ইউআরএলটা হবে এমন JDBC MySQL / দুইটা। হ্যাঁ, তারপর আমরা লিখব লোকাল হোস্ট পোর্ট নাম্বার। হ্যাঁ, সো জেডিবিসির MySQL-এর ডিফল্ট পোর্ট নাম্বারটা হয় 3306। দেন আবারও স্ল্যাশ, দেন আমরা লিখবো আমাদের ডাটাবেজের নাম। সো ধরে নিচ্ছে আমার ডাটাবেজের নাম হচ্ছে টেস্ট ডিভি। সো ডাটাবেজের নামটা আমরা এখানে লিখে দিলাম। তারপর আমাদেরকে যেটা করতে হবে আবারও লিখবো আমরা স্প্রিং ডট ডাটা সোর্স data source dot সরি বানানটা ভুল করেছি এই জন্য আসতেছিল না, data source dot username। সো বাই ডিফল্ট আমাদের MySQL ইউজারনেম হয় রুট। দেন সবার শেষে আমরা যেটা করবো আবারও লিখবো স্প্রিং ডট ডাটা সোর্স ডট পাসওয়ার্ড। সো একটা ডিফল্ট পাসওয়ার্ড আমি আপাতত দিয়ে দিলাম। আপনারা আপনাদের পাসওয়ার্ড যেটা সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন। সো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। সো আরও কিছু কনফিগারেশন লাগবে আমাদের, সেটা আমি লিখে দিচ্ছি। সো স্প্রিং ডট JPA ডট শো SQL ট্রু। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা SQL রিলেটেড যতগুলো কাজ করব সবগুলো SQL এর যেই কোয়েরিটা চলতেছে সেই কোয়েরিটা অবশ্যই আমাদেরকে কনসোলে দেখাবে। হ্যাঁ, এই জন্য আমি এটা লিখে দিলাম। আরেকটা আমরা লিখব স্প্রিং ডট JPA ডট হাইবারনেট, কজ হাইবারনেটকে আমরা এখানে ইউজ করব। হাইবারনেট DDL অটো। সো এটাকে আমরা অনেকগুলো মোড আছে, আমি যেটা ইউজ করতে বেশি পছন্দ করি সেটা হচ্ছে আপডেট। সো আপডেট দিলে যেটা হবে যে আমরা যদি ডাটাবেস প্রোগ্রাম করার অবস্থায় যদি আমরা চেঞ্জ করি, বিশেষ করে এনটিটি ক্লাসগুলো চেঞ্জ করি, তাহলে যেটা করবে যে অটোমেটিক সেই এনটিটিতে নতুন যে ফিল্ডগুলো অ্যাটাচ হয়েছে সেই ফিল্ডগুলোকে অটোমেটিক সেই ডাটাবেসের ট্যাবলে অ্যাটাচ করে দেবে, মানে অল্টার কমান্ড চালিয়ে দেবে এটার কারণে। ওকে, আচ্ছা, লাস্ট একটা লাইন আমরা লিখবো এখানে, সেটা হচ্ছে স্প্রিং ডট JPA ডট প্রপার্টিস প্রপার্টিস স্প্রিং, স্পেলিংটা ভুল করেছি, পি বড় হাতের হয়ে গিয়েছে, এসও বড় হাতের হয়ে গেছে, এগুলো বড় হাতের করা যাবে না। হ্যাঁ, সো JPA ডট প্রপার্টিস ডট হাইবারনেট। আমি এটা একটু কপি করে নিলাম, স্পেলিংটা ভুল দেখাচ্ছিল।
ডট হাইবারনেট ডট ফরম্যাট ডট আন্ডারস্কোর এসকিউএল, এটাকে আমরা ট্রু করে দিব। তার মানে এসকিউএল যেগুলো চলবে সেই এসকিউএলটা ফরম্যাট আকারে দেখাবে, সুন্দর করে ফরম্যাট করে করে, যেটা করলে হয়তো আমাদের এসকিউএলগুলো দেখতে খুব সুবিধা হবে। সো এতটুকু করলে আমাদের যে স্প্রিং বুটের মধ্যে ডাটাবেজের যে কনফিগারেশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে।